হারাধন বাবু, এমন করে নিউজ করব এসিপি ঐশানী ঘোষের মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। একজন বদমেজাজি উচ্চপদস্থ পুলিশ অফিসারের জন্য এক অসহায় বাবা মা তার একমাত্র মেয়েকে হারাবে কেন? কি দোষ ছিল সেই মেয়েটির? যারা রক্ষক তাদের হাতেই যদি সাধারণ মানুষের প্রাণ এইভাবে যায়, তাহলে আপনারাই ভাবুন আমাদের প্রশাসন কি নিরাপত্তা দিচ্ছে আমাদের। আমাদের ভাবতে খুবই অবাক লাগছে যে সাসপেন্ডেড এসিপি ঐশানী ঘোষের মতো একজন সৎ ও কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার কি সত্যি কোনো নির্দোষ মেয়েকে এভাবে হত্যা করতে পারে? এসিপি ঐশানী ঘোষ যে জঘন্য কাজটি করেছেন তার জন্য তার কঠিন থেকে কঠিন সাজা হওয়া উচিত। এই তো সাসপেন্ডেড এসিপি ঐশানী ঘোষের বাড়ির লোকেরা এসেছে। শঙ্করবাবু, আপনার কি কিছু বলার আছে? এই যে আপনার স্ত্রীর বিরুদ্ধে ঠান্ডা মাথায় একটা মেয়েকে খুন করার অভিযোগ করা হয়েছে, এই বিষয়ে? না না, আমার মেজো বৌমা কাউকে মারেনি, ও কাউকে মারতে পারে না। বান্ডিল বান্ডিল টাকা ওনার ঘরে এলো কি করে, আপনি কিছু জানেন? আমি আমি বাবা, আমার স্ত্রী দোষী না নির্দোষ তার বিচার আদালত করবে, আর আইনের ওপর আমাদের পুরো ভরসা আছে। বাবা চলো। আপনারা দেখতে পাচ্ছেন সাসপেন্ডেড এসিপি ঐশানী ঘোষের বাড়ির লোক মুখে গরু পেটেছেন, তাদের চোখে মুখে অপরাধ বোধ। এই দিবাকর, ওকে ওই পাশে গিয়ে বসতে বল। যাও দিকে গিয়ে বস। আমি অন্যদিকে কি বসলে কি মেজবৌদির কপাল খুলে যাবে নাকি? যদি দোষ করে থাকে তাহলে শাস্তিও পাবে। সেটাই তো চাস, মেজো বৌমা মিথ্যে অভিযোগে শাস্তি পাক, সেটাই চাস তো তুই। তুই কেন এসছিস আমি জানি না। হ্যাঁ, তামাশা দেখতে এসছে, তামাশা। এখানে যা যা ঘটবে সেগুলো গিয়ে বাড়িতে গিয়ে গজালি করবে। কুলাঙ্গার একটা। মামা, তুমি একটু শান্ত হও, তুমি শান্ত হয়ে বসো। স্টেট ভার্সেস মিসেস ঐশানী ঘোষের মামলার শুনানি শুরু হবে। আপনার উকিল? আমার পক্ষে কোনো উকিল নেই, ইওর অনার। আমি মহামান্য আদালতের কাছে নিজেই সওয়াল করার অনুমতি চাইছি। এটা মেজো বৌমা কেন করলো? কোনো উকিল নিল না, এটা তো দেশের মামলা নয়, মেয়ের মামলা। অর্ডার অর্ডার। আমি মিসেস ঐশানী ঘোষকে সওয়াল করার অনুমতি দিলাম। থ্যাংক ইউ, ইওর অনার। ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিয়েছেন তো? হ্যাঁ। মামলার শুনানি শুরু হওয়ার আগে আপনারা কি কিছু বলবেন? উকিল সাহেব, মিসেস ঐশানী ঘোষ। ইয়েস ইওর অনার। আমি এই মামলার গুরুত্ব বুঝে একটা কথা বলতে চাই। মিসেস ঐশানী ঘোষ, তার বিরুদ্ধে মূলত দুটি অভিযোগের ভিত্তিতে এই মামলা। এক নম্বর হচ্ছে উনি সৃজা রায় নামক একজন নিরীহ মেয়েকে ঠান্ডা মাথায় খুন করে, এবং তিনি ওই তার কলিগকে নিয়ে সৃজা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন, এবং মিসেস ঘোষ সেই জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত থাকেন এবং সৃজাকে হুমকি দেন।
আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে উনি একজনের থেকে টাকা নিয়েছেন বিখ্যাত ব্যবসায়ী হারাধন সরকেলকে অসম্মান করার জন্য, এবং ঠিক সেই মতো উনি প্ল্যান্ড ওয়েতে হারাধন সরকেলের বাড়িতে একটা পুলিশি অভিযান চালান এবং হারাধন সরকেলকে কাস্টডিতে নেন। ঠিক পুলিশি অভিযানের সময় দুর্ভাগ্যবশত সেই সৃজা রায় অকুস্থলে উপস্থিত ছিলেন এবং মিসেস ঐশানী ঘোষ তার ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য সৃজা রায়কে গুলি করেন এবং এমনভাবে সেটা করেন যাতে সেটা বলা যায় যে ওই পুলিশে অভিযানের সময় ওই সৃজা রায় মারা গেছে। এই মার্ডারকে এইভাবে কি চেপে রাখা যায়? সম্ভব? আমি আমার সাক্ষী এবং সমস্ত প্রমাণ দিয়ে আদালতের সামনে প্রমাণ করে দেব এই মিসেস ঐশানী ঘোষ সেই সৃজা রায়ের হত্যাকারী, আরো বড় দুর্নীতির সাথে জড়িয়ে। That's all, Your Honor. ও পিপি সাহেব তো মেজ বৌদিকে বধ করার জন্য একদম উঠে পড়ে লেগেছে। এইবারে আমাদের মেজ বৌদি আর পার পাবে না। মিসেস ঐশানী ঘোষ, আপনার কোনো বক্তব্য আছে? ইয়েস ইওর অনার। আমি একটাই কথা বলতে চাই, আমি মহামান্য আদালতের কাছে এটা প্রমাণ করে দেব যে আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আমি নির্দোষ, আমি অসৎ নই, আমি কারোর কাছ থেকে কোনো টাকা নিইনি, কাউকে হত্যাও করিনি। একটা বিরাট বড় চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ সাজিয়ে, যাতে সমাজে লোকের চোখের আড়ালে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অপরাধ ও অপরাধীকে আইনের হাত থেকে বাঁচানো যায়। দ্যাটস অল ইওর অনার। পিপি সাহেব, আপনি সওয়াল শুরু করতে পারেন। ধন্যবাদ ইওর অনার। আমি প্রথমে মিসেস ঐশানী ঘোষকে ডেকে নিতে চাই। অর্ডার, অর্ডার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিসেস ঐশানী ঘোষ, আপনি ঠিক কোন অভিযোগের ভিত্তিতে প্রখ্যাত ব্যবসায়ী হারাধন সরকেলের বাড়িতে পুলিশি অভিযান চালালেন? পুলিশ ডিপার্টমেন্টের কাছে একটার পর একটা বেশ কয়েকজন মেয়েদের বাবা মায়েদের অভিযোগ আসে যে তাদের মেয়েরা নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। সেই জন্য আপনি মিস্টার সরকেলের বাড়িতে হানা দিয়ে দিলেন। বাহ! আচ্ছা, যারা আপনাকে অভিযোগ করেছিল তারা কি বলেছিল যে তাদের মেয়েরা হারাধন সরকেলের বাড়িতেই আছে? ইওর অনার, আমার একটাই অনুরোধ, পিপি সাহেব যেন আমাকে পুরোটা বলার সুযোগটা দেন, তার আগেই যেন দ্বিতীয় প্রশ্নটি করে না বসে। আমার বক্তব্যের মাঝে অবাঞ্ছিত প্রশ্ন করে আমার জবাবটাকে নিজের মতো করে সাজিয়ে না দেন। আপনি কি আমাকে সওয়াল করা শেখাবেন? পিপি সাহেব, ঐশানী ঘোষকে আপনার প্রশ্নের উত্তরটা দিতে দিন। ওকে, বলুন। আমরা তদন্ত করে জানতে পারি যে মেয়েদেরকে হারাধন সরকেলের বাড়িতে পাঠানো হচ্ছে, আর এই মেয়ে পাঠানোর কাজটা অনেকগুলো লোক করছে। তার মধ্যে একটা লোককে আমরা ধরতে পারি, বিদ্যুৎ বসাক, চিরন্তনী ট্রাস্টি ফাউন্ডেশন স্কুলের শিক্ষক। তাকে জেরা করে আমরা জানতে পারি কিভাবে হারাধন সরকেলের বাড়িতে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখান থেকে কিভাবে তাদেরকে বিদেশে পাচার করা হচ্ছিল। হারাধন সরকেল? আমি হারাধন সরকারের নির্দেশে কাজ করি। হারাধন সরকার ঠিক করে দেয় মেয়েদেরকে কোথা থেকে কিভাবে তোলা হবে। তুমি ছাড়া আর কারা হারাধন সরকেলকে মেয়ে পাচার করে? নানান জায়গায় নানান লোকের আছে ম্যাডাম। কেউ কেউ তো আবার বিয়ে করে মেয়েদেরকে নিয়ে আসতো। বিয়ে করে? ও, ফলস বিয়ে।
হ্যাঁ ম্যাডাম, পাত্রের বাড়ির সমস্ত লোক ফলস, সব সাজানো। আর এই তদন্তের ভিত্তিতেই আমরা হারাধন সরকেলের বাড়িতে যাই, পুলিশি অভিযান চালাই এবং মেয়েদেরকে উদ্ধার করি। আপনার দাবি অনুযায়ী আপনি তো একটা মহান কাজ করেছেন, তাহলে পুলিশ ডিপার্টমেন্ট আপনাকে সাসপেন্ড করলো কেন? আমি আইনের এবং জনগণের সেবক, আমার সমস্ত কাজই আমার ডিউটি। আমি এবং আমার পুলিশ ডিপার্টমেন্টের কলিগরা কেউই মহান সাজার জন্য কোনো কাজ করি না। তারা নিজেদের জীবন বাজি রেখে দেশের এবং জনগণের সেবা করে। আজকে যেই অভিযোগের ভিত্তিতে এই মামলা, সেই কারণেই ডিপার্টমেন্ট আমাকে সাসপেন্ড করেছে। তার মানে পুলিশ ডিপার্টমেন্ট মনে করে না যে আপনি ঠিক কাজ করেছেন, পুলিশ ডিপার্টমেন্ট মনে করে আপনি হচ্ছেন অসৎ। পুলিশ ডিপার্টমেন্ট আপনার বাড়ি থেকে 20 লক্ষ টাকা পেয়েছে, যেটা আপনি আর্থিক সুবিধা নিয়ে এই পুরো প্ল্যানটা সাজিয়েছেন। সেটা নয়। ইয়েস অর নো? ইয়েস অর নো মিসেস ঐশানী ঘোষ? বিষয়ে তদন্ত চলছে। পুলিশ ডিপার্টমেন্ট আমার ব্যাপারে কি মনে করে কি মনে করে না সেটা তারাই নিজেদের রিপোর্টে জানাবে। হ্যাঁ, এটা সত্যি, আমি অভিযুক্ত এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যই এই লড়াইটা আমি লড়ছি। এক কথায় ইয়েস অর নো আমি কিভাবে উত্তর দেবো ইওর অনার? ইওর অনার, আমি অনুরোধ করছি পিপি সাহেবের যদি অন্য কোনো প্রশ্ন করার থাকে তাহলে উনি করতে পারেন। মিসেস ঐশানী ঘোষকে আপনার আর কোনো প্রশ্ন করার আছে? নো ইওর অনার। আমার নেক্সট চাকরি হচ্ছে বিদ্যুৎ বসা। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা বিদ্যুৎ বাবু, আপনাকে পুলিশ কাস্টাডি দিতে নিয়েছিল কেন? আমি একজন সাধারণ শিক্ষক, সমাজসেবক। আমি একটা স্কুলে পড়াই, তার সাথে প্রাইভেটে কিছু ছেলে মেয়েকে খুব অল্প মাইনের বিনিময়ে টিউশনি পড়াই। আমি এসবের কিছু জানি না, জানেন তো। ওই একদিন ওই ঐশানী ম্যাডাম আমার বাড়িতে এসে সমস্ত কিছু ভাঙচুর করে আমাকে মারতে মারতে তুলে থানায় নিয়ে যায়। তারপর আমাকে দিয়ে জোর করে বয়ান দিয়ে নেয় যে ওই হারাধন সরকেলকে আমি নাকি মেয়ে সাপ্লাই করি। বিশ্বাস করুন, আমি এসবের কিচ্ছু জানি না এসবের আমি। তার মানে মিসেস ঐশানী ঘোষ আপনাকে জোর করে আপনার মুখ দিয়ে এই কথাগুলো বলাতে চাই? হ্যাঁ স্যার, এই ম্যাডাম আর ওই উনি। ধন্যবাদ ইওর অনার। আমার আর এই মুহূর্তে ওনাকে কিছু জিজ্ঞাসা করেন। মিসেস ঐশানী ঘোষ? ইয়েস ইওর অনার। বিদ্যুৎবাবু, আপনি কতদিন ধরে চিরন্তনী ট্রাস্টি ফাউন্ডেশন স্কুলের শিক্ষক হিসেবে আছেন? অবজেকশন ইওর অনার, বিদ্যুৎ বাবুর কেরিয়ারের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই। অবজেকশন সাস্টেইন। বেশ, তাহলে বিদ্যুৎবাবু, হারাধন সরকেল যে স্কুলের বোর্ড মেম্বার, সেই স্কুলে আপনি কতদিন ধরে শিক্ষকতা করছেন? হারাধন সরকেল এই স্কুলের পুরো প্রেসিডেন্ট আমাকে আগে বলুন কেন? মানে আমি বলি, আপনি চিরন্তনী ট্রাস্টি ফাউন্ডেশন স্কুলে একজন অফিস স্টাফ হিসেবে জয়েন করেন আজ থেকে 12 বছর আগে। তারপর হঠাৎ 1 বছরের মধ্যে আপনি সেই স্কুলের শিক্ষক হয়ে যান।
আপনার হঠাৎ এই উন্নতির কারণটা জানতে পারি? অবজেকশন ইওর অনার, আমি আবারও বলছি বিদ্যুৎ বাবুর ক্যারিয়ারের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই। অবজেকশন ওভাররুল। ওনার প্রশ্নের জবাব দিন। আমি শিক্ষক হওয়ার জন্যই জয়েন করেছিলাম, সেই মতো আবেদনও করেছিলাম। তো পরে আমার আবেদনের ভিত্তিতে আমাকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। তা আপনি ছাড়া ওই স্কুলে আর কারোর ক্ষেত্রে এই উন্নতি ঘটতে দেখা গেছে কি? না মানে আমি এই মুহূর্তে না ঠিক মনে করতে পারছি না আর কি। আপনার আবেদনপত্রের কপি নিশ্চয়ই স্কুলের ফাইলে রয়েছে। আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি উনি যেন ওনার আবেদনপত্রের কপিটা আদালতে জমা দেন। অবজেকশন ইওর অনার, মিসেস ঐশানী ঘোষ ঠিক কি প্রমাণ করতে চাইছেন? আমি এটাই বলতে চাইছি যে উনি যা বলছেন মিথ্যে কথা বলছেন। উনি হারাধন সরকেলের লোক। হারাধন সরকেলই ওনাকে স্কুলে অফিস স্টাফ হিসেবে নিয়োগ করে এবং 1 বছরের মধ্যে ওনাকে শিক্ষক হিসেবে নিয়োগ করে, যাতে এই বিদ্যুৎ বসাকের মাধ্যমে এই স্কুলের বা অন্যান্য স্কুলের উঁচু ক্লাসের ছাত্রীদেরকে টার্গেট করা যায়। আমি যখন আপনাকে কাস্টাডিতে নিয়েছিলাম আপনার বাড়ি থেকে, তখন আপনি একটা মেয়ের সাথে জবরদস্তি করছিলেন। ইয়েস অর নো? ওই মেয়েটাকেও কি হারাধন সরকারের কাছে পাঠানোর প্ল্যান ছিল নাকি? না 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 নোটস, আমি তো নোটস দিচ্ছিলাম। আপনি নোটস দেওয়ার নাম করে মেয়েটির সাথে জবরদস্তি করছিলেন। ইয়েস অর নো? না না, আমি কিছু করিনি, আমি তো নোটস দেবো বলে ডেকেছিলাম। আপনার বিরুদ্ধে সাক্ষীর অভাব হবে না কিন্তু বিদ্যুৎবাবু। সো টেল মি দ্য ট্রুথ, সত্যিটা বলুন। স্বীকার করে নিন যে আপনি হারাধন সরকেলের লোক, আপনি মেয়েদেরকে হারাধন সরকেলের কাছে পাঠাতেন। অবজেকশন ইওর অনার, মিসেস ঐশানী ঘোষ আমার সাক্ষীকে ওনার হ্যাঁতে হ্যাঁ মেলানোর জন্য প্রেসারাইজ করছেন এবং এই আদালতের সময় নষ্ট করছেন। অবজেকশন সাস্টেন। বিদ্যুৎবাবু এই মামলার একজন প্রধান সাক্ষী। আমি প্রমাণ করে দেব যে উনি আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন, মিথ্যে সাক্ষ্য দিচ্ছেন এবং মিথ্যে সাক্ষ্য দেওয়াতে কি পরিণাম হয় সেটাও আমি ওনাকে বুঝিয়ে দেব। অবজেকশন ইওর অনার, মিসেস ঐশানী ঘোষ মহামান্য আদালতের সামনে এইভাবে সাক্ষীকে হুমকি দিতে পারেন না। একজন সাক্ষী যখন আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে, মিথ্যে সাক্ষ্য দেয়, তখন তাকে আমি কি বলবো? রাইমস শোনাবো? জনি জনি এস পাপা, টেলিং লাইজ নো পাপা? অর্ডার অর্ডার। আপনি আইন জানেন না, আপনি এইভাবে আদালতের সামনে বিবিকে নিয়ে ঠাট্টা তামাশা করতে পারেন না। আমি কিন্তু আপনার বিরুদ্ধে করবেন মানহানির মামলা করবেন, করুন। একজন সাক্ষী মিথ্যে সাক্ষ্য দিলে কি হয় সেটা বুঝিয়ে দেওয়ার কর্তব্য আমার, আমি সেটাই করেছি। আপনি বিষয়টাকে কথার প্যাচ কষে থ্রেট করার দিকে নিয়ে চলে গেলেন। অর্ডার অর্ডার। আমি আপনাদের দুজনকেই ওয়ার্ন করছি, আদালত কোনো ব্যক্তিগত ঝগড়া করার জায়গা নয়। আদালতের ডেকোরাম বজায় রাখুন। সরি ইওর অনার। দুঃখিত ইওর অনার। ইওর অনার, আমি এই সাক্ষীকে পরে জেরা করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। আবার আর কিছু জিজ্ঞাসা নেই, ধন্যবাদ। এবারের মতো জোর বেঁচে গেছি, কিন্তু মেয়েরা যখন আমার নাম বলবে তখন তো ঐশানী ঘোষ আমাকে আবার কাঠ করায় তুলে চামড়া কুটিয়ে নেবে। ইওর অনার, এবার আমার সাক্ষী হচ্ছে রিমলি বোস। এই মেয়েটা তো সেই মেয়েটা খুব, যে আমাদের হরপুরি পাইস হোটেলে এসেছিল, মেয়েটাকে মিথ্যে অপবাদ দিয়েছিল।
আমি জানি পিপি সাহেব আপনি কি খেলা খেলতে চাইছেন, আমিও রেডি হয়ে আছি। ম্যাডাম, পিপি বলেছে সাক্ষ্য প্রমাণ করে আদালতে প্রমাণ করে দেবে আপনি একজন হত্যাকারী, একজন কারাপ্টেড অফিসার। উনি ওনার ব্যক্তিগত বক্তব্য রাখছেন, ওনার বক্তব্য আর সত্যিটা তো এক নয়। আমি আদালতে দাঁড়িয়ে প্রমাণ করে দেব যে আমার বিরুদ্ধে আনা প্রত্যেকটা অভিযোগ মিথ্যে, আমি নির্দোষ। এই আদালতে দাঁড়িয়ে হারাধন সরকেল নামক ক্রিমিনালের মুখোশ টেনে খুলে দেব আমি। জনগণের সামনে প্রতিজ্ঞা করলাম। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।